আজকে আমরা জানব আমাদের মোবাইলে যে আমরা একটি ইমেল আইডি দিয়ে কিন্তু আমাদের প্লে স্টোরটি কিন্তু আমরা চালু করে থাকি। তো আমাদের একটি বিষয় খুব জানা দরকার যে আমাদের জিমেল আইডিটি বর্তমান যুগে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ একটি জিমেল আইডি বর্তমানে খুব সিকিউর রাখা আমাদের জরুরি। তো আমাদের করণীয়টা হবে যে আমাদের যে জিমেল আইডিটি রয়েছে এই জিমেল আইডিটি আমাদের কোন কোন জায়গায় লগ ইন করা আছে সেটা আমরা কিভাবে বুঝবো। এখন বর্তমান যুগে যে একটি জিমেল আইডি যদি আমার অন্য কোথাও লগ ইন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু ওই জিমেলের মাধ্যমে ব্যবহার করতে পারে বা কিছু ফ্রডও করতে পারে। তো আমরা এই বিষয়ে আলোচনা করব বা মোবাইলে আমরা চেক করব যে আমাদের যে জিমেল আইডিটি রয়েছে এটি কোন কোন জায়গায় আমাদের লগ ইন করা আছে। তো আমরা ওই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। যদি কোনো জায়গায় সেটি আমাদের লগ ইন করা থাকে তাহলে আমরা কিভাবে বন্ধ করব সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওতে যাওয়ার আগে যদি এই চ্যানেলে প্রথম তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। তো তাহলে আমি দেখাচ্ছি আপনারা কিভাবে বুঝবেন যে আপনার জিমেল অ্যাকাউন্টটি সিকিউর রয়েছে কিনা বা কোথায় কোথাও লগ ইন করা আছে কিনা। তো চলুন তাহলে আমরা কিভাবে বুঝবো। তো আমাদের যে কাজটি করতে হবে, সর্বপ্রথমে আমরা চলে যাব জিমেল আইডিতে। আমাদের মোবাইলে যে জিমেল অ্যাপটি রয়েছে সেটি কিন্তু আমরা ওপেন করব। আমি চলে যাচ্ছি জিমেল অ্যাকাউন্টে। জিমেল অ্যাকাউন্টে যাওয়ার পর আপনাদের এই লোগো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনারা এই গুগল অ্যাকাউন্ট এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। মানে এখান থেকে কিন্তু আমরা কাজটা এগিয়ে নিয়ে যাব। এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনারা এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাবেন। তার মধ্যে কিন্তু আমাদের বেছে নিতে হবে সিকিউরিটি নামে। এই সিকিউরিটিতে কিন্তু অনেক কিছু জিনিস লুকিয়ে রয়েছে। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। সিকিউরিটিতে ক্লিক করার পর আমাদের নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। আমি স্ক্রল ডাউন করে নিচ্ছি। নিচের দিকে স্ক্রল ডাউন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ইওর ডিভাইস নামে। মানে আপনার যে জিমেল আইডিটি রয়েছে এই জিমেল আইডিটি কোন কোন মোবাইলে লগ ইন করা আছে আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। তো আপনাদের কি করতে হবে, এই যে জিমেল ম্যানেজ অল ডিভাইস, এই ম্যানেজ অল ডিভাইসে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। একটু লোডিং নিচ্ছে। তো এখানে দেখুন আমার জিমেল অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন 4টা ডিভাইসে কিন্তু লগ ইন করা আছে। তো এই ভুলগুলো কিন্তু আমাদের করা যাবে না, কারণ 4টি মোবাইল, আমি যে একটি মোবাইল চালাই, তো আমার একটি মোবাইলে জিমেল আইডিটা লগ ইন করা থাকবে। এবার যেগুলো মোবাইল দেখেন এখানে RMX 2161 এখানে কিন্তু একটি আছে আর একটা নিচে আছে। আর আমি যে ইমেলটি বর্তমানে আমার যে মোবাইলটি ব্যবহার করছি সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রিয়েলমি নার্জো 20 প্রো, এটি কিন্তু আমার ইমেলে রয়েছে অ্যাক্টিভ করা। আর বাকি যেগুলো রয়েছে এগুলো কিন্তু অ্যাক্টিভ করা নেই। তো আমরা এখান থেকে কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটি রিমুভ করতে পারবো। তো আমরা সহজে কি করতে হবে, তো আপনারা যে মোবাইলে আপনাদের জিমেল অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করা থাকবে সেটা কিন্তু এখানে এরকম ভাবে দেখাবে, গ্রিন মানে চিহ্ন দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন ইওর কানেক্টেড সেশন, এটি কিন্তু আপনাদের দেখাবে। আর বাকিগুলো কিন্তু আপনাদের দেখাবে না। তো যেগুলো আপনাদের মোবাইলে ফালতু লগ ইন করা আছে সেগুলো আপনাদের কিভাবে রিমুভ করবেন। তো রিমুভ করার জন্য আপনাদের সরাসরি এখানে যে এরকম একটি অ্যারোর দেখতে পাবেন, দেখা দিচ্ছে এই অ্যারোরে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এই অ্যারোরে ক্লিক করার পর
একটু লোডিং নিচ্ছে। এই দেখুন অ্যারোতে ক্লিক করার পর আপনাদের এরকম 3টি অপশন দেখতে পাবেন। সিং সিং আউট, ফাইন্ড ডিভাইস, ডু নট। তো আপনাদের সরাসরি আমরা যখন লগ আউট করবো জিমেল আইডিটি, তো আমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আমাদের এখানে দেখতে পাবেন সিং আউট, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে ক্লিক করার পর আমাদের অলরেডি এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। নিচে দেখেন, এই দেখেন রিমুভ কিন্তু হয়ে গেছে। তো আবার তারপর এটা আছে রিয়েলমি, এটাকেও আমরা লগ আউট করে দেবো এখান থেকে। এখান লগ আউট দেখতে পাচ্ছেন, এখানে সিং আউট করে দিতে হবে। এটাও কিন্তু আমার লগ আউট হয়ে গেল। দেখেন আপনাদের যে জিমেল অ্যাকাউন্টে রয়েছে সেটি কোথায় কোথায় লগ আউট করা আছে খুঁজে বের করে সেটিকে লগ আউট করে দিন, যদি সতর্ক থাকতে চান। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না, তার সাথে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।